এক ছোট্ট গ্রামে থাকে 4 জন বন্ধুর দল, রাহুল, নয়ন, মিনহাজ আর সায়নী। তারা সব সময় নতুন কিছু আবিষ্কার করতে চায়। এই শোনো, ওই পুরনো জঙ্গলটা নিয়ে কত গল্প শুনেছি না, চলো একবার ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, ভূতের খোঁজ করতে চল। আমি বলছি এটাই শেষবার আমাদের ছবি দেখা গেছে। যাওয়াই যাক, কিন্তু সাবধানে হাঁটতে হবে। তারপর তারা রওনা দিল জঙ্গলের বিচে। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের ভেতর প্রবেশ করল। দেখো, এই পথটা তো ম্যাপে নেই। কি করব আমরা এবার? তাই তো, চল দেখি কোথায় যায়। দাঁড়াও, এটা কোনো পশু নাকি অন্য কিছু? এই চলো ফিরে যাই। কে ওখানে? ওই দেখো, কেউ বা কিছু দৌড়ে গেল। চলো অনুসরণ করি। ওরা 4 বন্ধু এসে পৌঁছায় একটা ভাঙা মন্দিরে। এটা তো ইতিহাস বইয়ে পড়েছিলাম, হারানো চন্দ্রমণি মন্দির। আমরা কি তাহলে সত্যি সত্যি ওই হারানো মন্দিরে পৌঁছে দিলাম? এটাই নিশ্চয়ই রহস্য কেন্দ্র। চলো ভেতরে গিয়ে দেখি কি আছে এই রহস্যময় মন্দিরে। এই, আমরা ফেসে যাব না তো? আমার তো খুব ভয় করছে। আরে কিচ্ছু হবে না, চল ভেতরে যাই। তারপর তারা মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে দেখল, সেই মন্দিরের দেওয়ালে অনেক পুরানো মানচিত্র আঁকা, কত বড় বড় সোনার মূর্তি। দারোয়ান দাঁড়িয়ে আছে। জায়গাটা কিছুটা স্বপ্নের মতো লাগছিল। এই দেখছো, কত বড় বড় সোনার মূর্তি। আমাদের জীবনে প্রথম এরকম খোঁজ আমরা করলাম। এই ধরনের খোঁজ হয়তো এর আগে কেউ করেনি। এই মন্দিরের গল্প শুধু ইতিহাস বইয়েই পড়েছি, কিন্তু আজ চোখে দেখলাম। ঠিক বলেছ, চলো আরো ঘুরে ঘুরে দেখি কি কত রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে। ওই মন্দিরের চারপাশ ঘুরতে ঘুরতে ওরা বুঝতেই পারেনি কখন সন্ধে নেমে এলো। উফ, কি খিদে লাগছে। এটা কি হলো? এই দাঁড়াও, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আবার কি হলো? দাঁড়াতে বললে কেন? কি গন্ডগোল হচ্ছে? আরে বাবা, এই জায়গাটাকে ভালো করে দেখ। তোমাদের মনে হচ্ছে না আমরা এই জায়গাটা দিয়ে এর আগেও পেরিয়ে গেছি? কিরে রাহুল, বল কিছু। হ্যাঁ, নয়ন একদম ঠিক কথাই বলছে। আমরা সেই কখন থেকে সেই এক জায়গায় গোল গোল ঘুরছি, কিছুটা সেই গোলক ধাঁধার মতো। তার মানে আমরা কি তাহলে সত্যি সত্যি ফেসে গেলাম? আমি ততক্ষণই বলেছিলাম এই অভিশপ্ত জায়গাতে যাব না, কিন্তু কেউ আমার কথাটা শুনল না। এবার আমরা কিভাবে এই অভিশপ্ত জায়গা থেকে বেরোবে? দাঁড়াও, চিন্তা করো না, ভয় পেলে চলবে না। এখন কিছু একটা উপায় তো বের করতেই হবে আমাদের। চলো ভালো করে খুঁজে দেখো, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। এত সহজে হার মানলে চলবে না। তারপর তারা খোঁজ করতে করতে দেখল, দেওয়ালে কিছু লেখা আছে, কিছুটা ধাঁধার মতো। সেই কখন থেকে ঘুরছি, কোনো রাস্তা পেলাম না। আমরা হয়তো আর বেরোতে পারবো না। দাঁড়াও, এই দেয়ালে কিছু একটা লেখা আছে পুরনো ভাষায়, কিন্তু কি লেখা আছে স্পষ্ট বুঝতে পারছি না। জল ছাড়া চলে না, তবু পায় না পিপাসা। কে আমি? তার উত্তর হবে গাছ। সায়নী এ কথা বলার সাথে সাথেই হঠাৎ দেওয়াল কেঁপে উঠল। চারিদিক কম্পন শুরু হয়ে গেল।
দেওয়ালের দরজা খুলে গেল। এটা এটা কি হচ্ছে? চারিদিক কাঁপছে কেন? আচ্ছা বুঝলাম। যাক, ভগবানের কৃপায় এই যাত্রায় বেঁচে গেলাম। চলো বের হও এখান থেকে তাড়াতাড়ি। হ্যাঁ চলো চলো। হ্যাঁ চলো চলো। এতক্ষণে বুঝলাম কেন কেউ এই রহস্যময় মন্দিরে আসে না। শুধুমাত্র একতা, বুদ্ধি আর বন্ধুত্ব জোরেই আজ আমরা বেঁচে ফিরলাম। একদম ঠিক কথা বলেছ। ওই ধাঁধাই ছিল আমাদের বেরোনোর পথ। চলো, অনেক সময় হয়ে এলো, বাড়ি ফেরা যাক।